দেশ এবং জনগণকে নিয়ে রাজনীতিকে জীবনের ব্রত করেছিলেন। এ জাতির সুখ দুঃখ আনন্দ বেদনা যিনি সমানভাবে ভাগ করে নিয়েছিলেন এবং মানুষের সকল অধিকারের পক্ষে যিনি সোচ্চার থেকে সব সময় প্রতি মুহূর্তে প্রতিক্ষণে। এর মধ্যে আরো দুটি প্রত্যয় যোগ হয়েছিল, সেটি হচ্ছে স্বজাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষা। এ ব্যাপারে তিনি ছিলেন এ বিষয়ে তিনি ছিলেন নিরাপোষ সংগ্রামী এবং করেছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র এটিকে প্রতিষ্ঠা করা এবং এই যে তার অঙ্গীকারবদ্ধ তার যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনে এই জন্য তাকে সইতে হয়েছে অনেক দুঃখ বেদনা নিপীড়ন নির্যাতন। বন্ধুরা, একবার রাজনীতিতে অংশগ্রহণ করার সাথে সাথেই এ দেশ হলো গণতন্ত্র হারা। হোসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রকে হত্যা করে তিনি একটি এক নায়কোচিত শাসন কায়েম করলেন, সামরিক আইন জারি করে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে তিনি স্তব্ধ করে দিলেন বন্দুকের নলের মুখে। এরপর 9 বছর আপোষহীন সংগ্রাম, অবিচ্ছন্ন সংগ্রামী স্রোতধারায় বিজয়ী করেছিলেন সংগ্রামকে। ছাত্র জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন, মূল প্রেরণা ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর বারবার আক্রমণ করা হয়েছে গোটা দেশকে, জাতিকে, গণতন্ত্রকে আক্রান্ত হয়েছে। এদেশের বহু পথ এবং মতের রাজনীতি আক্রান্ত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তারপর বিন্দু মাত্র তাকে বিচলিত করা যায়নি, তার কর্তব্য কর্ম থেকে তাকে বিচ্যুত করা যায়নি। হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে তিনি দৃঢ় পায়ে এগিয়ে গেছেন, অটল থেকেছেন তার অঙ্গীকারে। বন্ধুরা আমার, আগামীকাল তার জন্মদিন। এই দিবসটি পালন করার জন্য আপনারা জানেন যে সব সময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকায় পল্টনে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। বন্ধুরা, এই বিষয়টি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন। আশা করি আগামীকালকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন যেগুলো হয়। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে প্রেস কনফারেন্স করছি। আজকে একটু কথা বলেছেন যে সেটি আবার আপনার গতকালকে আপনি যদি বলেছিলেন যে মাননীয় মহাসচিব তিনি পদত্যাগ করেছেন এবং তার হচ্ছে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে, সেইটার বিপরীতে আজকে বলেছেন সমাজ কল্যাণমন্ত্রী যে তিনি পদত্যাগ করেননি, কোনো পদ থেকেই এখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি, তিনি শপথ নেওয়ার পরে তিনি আসলে পদত্যাগ করেন, এরকম একটি কথা বলেছেন। সমাজ কল্যাণমন্ত্রী যেটা বলেছেন আমার বলার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, খামাখা বলার কোনো কারণ নেই। আমি যেটা বলেছি এটা হচ্ছে
মানে দলের নির্দেশক্রমে আমি সেটা বলেছি। আমি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব যেটা বলি সেটাই বলেছি। আর একটা ব্যাপার হচ্ছে, আইনগতভাবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে শপথ করার পূর্বে দলের পদ থেকে বা সরকারের অন্য পদ, মন্ত্রী হোক বা এমপি হোক, এখান থেকে যে পদত্যাগ করতে হবে এ ধরনের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই আইনগতভাবে। কিন্তু যেহেতু উনি দলের মহাসচিব, কালকে দলের মনোনীত রাষ্ট্রপতি তিনি হয়েছেন, মানে রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন, পদত্যাগ করবেন এই হিসাবে তিনি পদত্যাগ করেছেন। যেটি দলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের কালকে বলেছি। এটাই হলো ঠিক, আমি যেটা বলেছি সেটাই ঠিক। ধন্যবাদ। আর ইয়ে লাগিয়েন না, কন্ট্রাডিকশন লাগিয়েন না। গণতান্ত্রিক সরকার 6 মাস পার করেছে, 6 মাসের যে জায়গায় বিএনপি সরকার, সেখান থেকে দলীয়ভাবে সরকারের একটা মূল্যায়ন তো আছে, কি আছে দলীয়ভাবে এই আপনারা কি মূল্যায়ন করছেন যে 31 দফার বাস্তবায়ন, সরকারের যে ম্যানিফেস্টো ছিল সেই অনুযায়ী 6 মাস মানে 10 ভাগের কিন্তু 1 ভাগ চলে গেছে, কতটুকু বাস্তবায়ন হলো এই সরকারের? আমি বলবো যে আপনি এই যে বাস্তবায়নের জন্য 6 মাস যে মানে পূর্তি হলো, সেই ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটার একবারে লিখিত একটি বর্ণনা বা একটি বুকলেট আপনারা পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন শতকরা কত ভাগ হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো শতকরা মানে এই যে লক্ষ্য পূরণ, যেটা 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয়, সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও হয়তো 19-20 হতে পারে, হ্যাঁ, কোথাও হয়তো 100% না হলেও সেখানে 95%, 90% হচ্ছে, কোথাও 100% হয়েছে। আপনার এই ধরুন 6 মাসের মধ্যে আমরা কতটুকু দিতে পারি, কি বলে ফ্যামিলি কার্ড দিতে পারি, কৃষক কার্ড দিতে পারি, কত কিলোমিটার আমরা খাল খনন করতে পারি, এগুলো সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স আপনাদের হাতে আপনারা পৌঁছে যাবে। তো আমি আপনাদের বলবো যে এটি 6 মাসের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অধিকাংশ যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো যেটি আমাদের ম্যানিফেস্টোতে যেটি উল্লেখ আছে, যেটি অঙ্গীকার করা হয়েছে নির্বাচনের প্রাক্কালে, সেগুলো অধিকাংশই পূরণ হয়েছে। এবং এটা কারণ সরকার তো 6 মাসের মধ্যে একটা প্রস্তুতি নিতেও তো একটা সময় লাগে। প্রস্তুতি পর্ব বা কর্মসূচিগুলো জোরালো গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা রান আপ করতে হয়, সেই রান আপের সময় যায় 6 মাস 1 বছর। তো সেইটা মোটামুটি একটা গুছিয়ে নেওয়া, প্রশাসনকে গুছিয়ে নেওয়া এবং ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্টিং যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে কাজগুলো করতে হচ্ছে। তো সুতরাং আপনি দেখবেন যে এর পরবর্তী 6 মাস আরও জোরালোভাবে এটা অ্যাক্সেলারেট হবে এবং এটা ত্বরান্বিত হবে এবং কর্মসূচিগুলো সফল বাস্তবায়ন হবে। সেটা যখন দল যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে কোনো ঘাটতি থাকবে না। আমাদের প্রতিটি পদক্ষেপ দেখেছেন আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সাধারণ সম্পাদক আজকে নাসির ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, ওনারা আজকে শেষ ডেট, মানে আজকে তার শেষ, আর সংগঠন করতে পারতেন। সেই হিসেবে আপনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে আমরা অতীত দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনে মানে নতুন কমিটি আপনার স্বাক্ষরে হয়। আজকে ছাত্র দলের নতুন কোনো কমিটি হওয়ার সম্ভাবনা আছে না? আজকে আমার কাছে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি, কোনো মানে ডিরেক্টিভস, কোনো ইনস্ট্রাকশন আমার কাছে আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আসবে, এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে কি কথা হয়েছে, তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেবো। তাই এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি, এটা আমি বলতে পারি। আজকেই পর্যন্ত থাক, আমি যেটা বললাম না, আর এটা ডাইভার্ট করার দরকার নেই, এগুলো আরো সময় আছে বলবো। হ্যাঁ, এটা যেহেতু ম্যাডামের বিষয়, তো আমাদের সারা জাতির একটা আবেগের বিষয়। আমি মনে করি আপনারা এবং অনুরোধও করি আপনারা এই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে তুলে ধরবেন। ধন্যবাদ।
বেড়ে যাবে